অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে। বিগত সরকারের আমলে দুর্নীতি আর অনিয়মের আখড়ায় পরিণত হয়েছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান। গত 15.5 বছরে এইসব প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ বাগিয়ে নিত তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তাদের হাত থেকে বাদ যেত না কোনো প্রকল্প। এবার দিনের পর দিন লস করে আসা রেলপথ মন্ত্রণালয়ের দিকে নজর দিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি লিজ বাতিল করা হয়েছে বেসরকারিভাবে পরিচালিত 24টি ট্রেনের। মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের পরিচালক নাহিদ হাসান খান ইজারার বাতিলের তথ্য নিশ্চিত করেছেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বেসরকারিভাবে পরিচালিত এই 24টি ট্রেন সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন রিপন ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছিল। তার পরিবারের সদস্যদের মালিকানাধীন এইসব সংস্থাগুলো প্রাথমিকভাবে 4 বছরের জন্য 24টি ট্রেন পরিচালনার চুক্তি জিতে নিয়েছিল, কিন্তু সে 4 বছর শেষ হয়নি 1 দশকেরও বেশি সময়ে। মেয়াদ শেষ হলেও রেল মন্ত্রণালয় কোনো নতুন বিডিং ছাড়াই বারবার তাদের চুক্তি বাড়িয়ে নিয়েছেন। অভিযোগ আছে রিপন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং বরিশাল 5 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ সরকারের কিছু মন্ত্রী ও রেলের অসাধু কর্মকর্তাদের ঘুষ দিয়ে দীর্ঘদিন ধরেই কমিউটার ট্রেনগুলো পরিচালনা করে আসছেন তিনি। চুক্তির মেয়াদ পার হয়ে যাওয়ার পর এসব ট্রেনের লিজ বাতিল করার আগে রেলওয়ের ব্যাপারে আরেকটি আলোচিত পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অঞ্চলে রেলওয়ের যে প্রকল্পগুলো চলমান ছিল সেই প্রকল্পগুলোর মধ্যে 5টি প্রকল্পের নির্মাণ ব্যয় কমিয়ে দেওয়া হয়, আর তাতে প্রকল্পে ব্যয় কমে যায় প্রায় 8,000 কোটি টাকা। এরই মধ্যে একটি প্রকল্পের ব্যয় কমানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। বাকি প্রস্তাবগুলো পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। দ্রুত সময়ের মধ্যে প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রেলওয়ে সূত্র থেকে জানা গেছে, শুধুমাত্র 2000 ঘুমদুম ডুয়েল গ্যাস ট্র্যাক নির্মাণ প্রকল্পে খরচ কমানো হয়েছে 6,760 কোটি টাকা। সে সাথে আখাউড়া আগরতলা ডুয়েল গ্যাস সংযোগ নির্মাণ প্রকল্পে কমেছে 155 কোটি টাকা। অন্য প্রকল্পগুলোর মধ্যে আখাউড়া লাকসাম প্রকল্পে ব্যয় কমেছে 1041 কোটি টাকা। খুলনা মোংলা রেলপথ নির্মাণে ব্যয় কমানো হয়েছে 351 কোটি টাকার বেশি। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে কমেছে 62 কোটি টাকা। তুহিন ভুঁইয়া, বাংলাদেশ প্রতিদিন।